তো বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৫,০০০ টাকা করে। আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই প্রকল্পে আপনারা কিভাবে ৫,০০০ টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য আপনাদের কি করতে হবে, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে বা কী ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে এই প্রকল্পে আবেদন করতে কি কি শর্ত আপনাদের মানতে হবে এবং কি কি কাগজ লাগবে, কোথায় আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার অ্যান্ড ওয়ান মোর গভর্নমেন্ট স্কিম ফর উইমেন। বড় সুখবর, শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,৫০০ টাকা ও ১৭০০ টাকা নয়, এবার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে পাবেন আরও ৫,০০০ টাকা। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে ও কোথায় ফর্ম জমা দিতে হবে এবং আবেদনের শর্ত কী রয়েছে চলুন দেখে নিই। তো বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে দেখুন বলা হয়েছে ওয়ান মোর গভর্নমেন্ট স্কিম ফর উইমেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্পে এবার মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ ও ১৭০০ টাকার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আরও ৫,০০০ টাকা পেতে পারেন। সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তেমনি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও সাহায্য করতে চালু করেছেন আরও একটি বিশেষ প্রকল্প। এবার যদিও মহিলাদের পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ, এবার প্রকাশ্যে এলো নয়া চমক। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সদ্য চালু হয়েছে যুবসাথী, এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, যুবশ্রীর মতো একাধিক প্রকল্প। এবার আবারও নয়া প্রকল্পের কথা, যেখানে মহিলারা আরও ৫,০০০ টাকা করে পাবেন। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প। রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন ৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে কিন্তু এককালীন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এবার বলে দেব আবেদনের শর্ত কী কী রয়েছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে, অর্থাৎ অবশ্যই আপনাকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য একজন হতে হবে। তারপর বলা হয়েছে গোষ্ঠীকে অন্তত ১ বছরের বেশি পুরনো হতে হবে। এরপর বলা হয়েছে গোষ্ঠীর নামে সক্রিয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। পরের শর্তে বলা হয়েছে অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম ৫,০০০ টাকা ব্যালেন্স অবশ্যই আপনাদের থাকতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে এবং শেষে বলা হয়েছে গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যরাই থাকবে। তো বুঝতেই পারছেন, এই সমস্ত নিয়মগুলি বা এই শর্তগুলি কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে, তবেই আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে ৫,০০০ টাকার সুবিধাটি পেতে পারেন। এরপর বলা হয়েছে জাগো প্রকল্প মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য চালু করা একটি স্কিম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করে তোলা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা আর ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে উৎসাহ দেওয়া। অর্থাৎ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করে তোলা, সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা আর ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে তাদের উৎসাহ দেওয়া। এবার আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে এই জাগো প্রকল্পে আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত স্বনির্ভর গোষ্ঠী দলে নাম থাকতেই হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য সংঘের নেত্রী, অর্থাৎ এই প্রকল্পে যারা জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছেন তারা যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন সেই গোষ্ঠীর যিনি মেন রয়েছেন, অর্থাৎ সংঘের নেত্রী বা উপসংঘের নেত্রীর সাথে কথা বলতে হবে। তারা একটি ফর্ম আপনাদের দেবে, সেটি কিন্তু পূরণ করে জমা দিতে হবে। জমা দিলেই আবেদন আপনারা করতে পারবেন এইভাবেই। এরপর আপনার আবেদনটা মঞ্জুর হলেই পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। বুঝতেই পারছেন, আপনি যে স্বনির্ভর দলে যুক্ত রয়েছেন সেই দলের যে মেন মহিলা রয়েছেন তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে যে আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছেন। তো তিনি কিন্তু আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্ম আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। এরপর আবেদন মঞ্জুর হলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ৫,০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে জাগো প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয় বলে খবর। এই টাকা সরাসরি ওই গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে
এমনকি রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের সুবিধা পাবে। সবথেকে বড় ব্যাপার, শহর থেকে গ্রাম উভয় জায়গায় এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ শহরে যে সমস্ত মহিলারা বসবাস করছেন তারাও কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে এই জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া যারা গ্রামে বসবাস করেন তারাও কিন্তু এই জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীতে আপনি যুক্ত থাকলেই কিন্তু এই প্রকল্পে আপনি সুবিধা পাবেন। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্য সরকারের তরফে যে মহিলাদের আর্থিক দিক থেকে আরও স্বাবলম্বী করা, যাতে তারা ছোটোখাটো কোনো ব্যবসা করে আর্থিক দিক থেকে তারা আরও অনেকটাই উপকৃত হয়। তো বন্ধুরা, এইভাবেই যদি আপনারা নাম নথিভুক্ত করেন তাহলে সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা ক্রেডিট হবে। অর্থাৎ 5,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনাদের কয়েকটি শর্ত মানতে হবে। যেমন গোষ্ঠীকে অন্তত 1 বছরের বেশি পুরনো হতে হবে এবং মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থাকতে হবে। অ্যাকাউন্টে ন্যূনতম 5,000 টাকা ব্যালেন্স থাকতে হবে এবং গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যরাই থাকতে হবে। এই সমস্ত কিছু কিছু শর্ত যদি আপনারা মেনে চলেন তাহলেই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বুঝতেই পারলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা, তারাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর, আরও একটি নয়া প্রকল্প চালু করা হলো মহিলাদের জন্য। এই প্রকল্পের সুবিধাও কিন্তু আপনারা আবেদন করলেই পেয়ে যাবেন। শেষে জানিয়ে দিই, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবই, সেই সঙ্গে এই যে দল করেছেন তার একটি কাগজ, এই সমস্ত কাগজগুলো অবশ্যই আপনাদের জমা দিতে হবে। অর্থাৎ যারা আবেদন করতে চাইছেন তাদের এই সমস্ত কাগজগুলো অবশ্যই লাগবে। আর এই সমস্ত কাগজ দিয়ে আবেদন আপনারা করলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 5,000 টাকা চলে আসবে। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।